আমি বসে বসে আপনাদের কমেন্ট পড়ি। সাধারণত প্রতিদিন লাইভের 10 মিনিট আগে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, নতুন নতুন কারা যুক্ত হয়েছেন দেখার চেষ্টা করি। আমার হাতে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সকালের সেশনে সাধারণত আমরা রাত থেকে যে আপডেট খবরগুলো যেগুলো আমাদের দেয়া বাকি থাকে, অর্থাৎ আমাদের সময়ের সঙ্গে ইরান বা আমেরিকা বা ইসরায়েলের সময়ের একটা পরিবর্তন আছে, আপনারা জানেন। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করি যেই রাতে যে লাইভটা করি সেই লাইভের পর থেকে যে সংবাদগুলো বাকি থাকে সকালের এই 11টা যে লাইভটা করছি বাংলাদেশ সময়, সকল খবরগুলোকে কম্পাইল করে একসাথে দেবার চেষ্টা করি। তো আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করেন তো। ফরিদ গাজীপুর থেকে, নরসিংদী থেকে জাহাঙ্গীর, আমি দেখতে পাচ্ছি ভাই। নাটোর থেকে দেখছি, দাপুনিয়া থেকে একজন দেখছেন। দর্শক, আজকের মূল গুরুত্বপূর্ণ খবর হলো নেতাকাকু হিজবুল বাহিনীর ধোলাইতে ক্লান্ত হয়ে আমেরিকার কাছ থেকে সেনা চেয়েছেন। বলছেন, আমেরিকা তুমি মধ্যপ্রাচ্যে তোমার ঘাঁটি বন্ধ করে আগে আমাকে বাঁচাও, আমার পিঠ লাল করে ফেলছে হিজবুল বাহিনী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ইরান তার পার্লামেন্টে হরমুজ প্রণালী নিয়ে বিল পাশ করলো। এখন থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে দিতে হবে টোল। আমেরিকার কপালে আবারও ভাঁজ। পাশাপাশি কুয়েতের ওয়াটার সেলিনেশনে যে হামলাটি হয়েছে এই হামলার দায় অস্বীকার করলো ইরান, বলল এটি নেতাকাকু করেছে, অর্থাৎ তার দেশ করেছে। পাশাপাশি ইরান তার মিসাইল দিয়ে শত্রুকে কিভাবে ধোঁকা দিচ্ছে তার চমৎকার কিছু তথ্য আজকে আপনাদের জানাবো। পাশাপাশি রাশিয়া আমেরিকাকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখালো। কি করলো রাশিয়া? দর্শক, সৌদির পাইপলাইনেও হামলার ঘটনা ঘটেছে। কারা এই হামলাটি করেছে সেই বিষয়টিও তথ্য আসতে শুরু করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে আলোচনায় যুদ্ধের খরচ নিয়ে যে প্রশ্ন উঠেছিল সেখানে এমন তথ্য দেয়া হয়েছে যেটা আরবের জন্য টেনশনের কারণ হয়ে গেছে। চলেন আপনাদেরকে একটা একটা করে খবর দেই, আরো অনেক খবর থাকবে, আমি কয়েকটা উল্লেখযোগ্য অংশ শুধু বললাম। হিজবুল বাহিনী লেবাননে যে প্রতিরোধ গড়ে তুলছে এটা কল্পনা করেনি নেতাকাকু। তিনি মনে করেছিলেন গাজার মতো একটি বাফার জোন তৈরি করবেন এবং পুরো লেবানন তার দখলে নিয়ে তিনি ইচ্ছে মতো এটাকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু সেখানে আছে হিজবুল্লাহ বাহিনী। আপনারা জানেন যে বছর আগে ফিলিস্তিন যুদ্ধের সময় হিজবুল্লাহ যখন রিয়েক্ট করছিল তখন পেজার বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। পেজারটি কি? একটি বিশেষ কমিউনিকেশন যন্ত্র। এটি হিজবুল্লাহ সদস্যদের পকেটে থাকবে। এটি তারা অন্য দেশ থেকে কিনেছিল, যেটি হ্যাক করা সম্ভব নয় বলে তারা জানতো। তারা জানতো যে হিজবুল্লাহ সদস্যরা নিজেরা কোনো মোবাইল ইউজ না করে এটার মাধ্যমে নিজেরা নিজেদের তথ্য আদান প্রদান করত। ইসরায়েল কি করে, এই বিশেষ ডিভাইসটির মধ্যে যখন হিজবুল্লাহ কেনে, সাগরে কোনো একটি ট্রানজাকশন কি বলবো, এটার যে কোনো একটি স্থানে যখন জাহাজ থেকে এটা আদান প্রদান হয়, এটার ভেতরে বিশেষ একটি ডিভাইস বা বিস্ফোরক বসিয়ে দেয়, ডিভাইস বিস্ফোরক। যখন হিজবুল বাহিনীর সাথে ইসরায়েলের লড়াইটা শুরু হয় তখন এই পেজারগুলোকে একযোগে বিস্ফোরণ ঘটায় একটি সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ইসরায়েল তার প্রযুক্তির মাধ্যমে এই পেজার বিস্ফোরণ ঘটালে প্রচুর সংখ্যক হিজবুল্লাহ সদস্য প্রাণ হারায়, ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মক আহত হয়, পঙ্গু হয়। এরপর হিজবুল্লাহকে আমরা দেখেছি দৃশ্যপটে অনেকটা দুর্বল হয়ে গেছে। যখন ইরানের সাথে লড়াইটা আবার শুরু হয়ে গেল, আমরা দেখলাম প্রথমে হিজবুল বাহিনী ইরানের পক্ষ নিয়ে মাঠে নেমে গেল এবং নেতাকাকুর সেনাবাহিনী আইডিএফ তারা লেবাননের ভেতরে স্থল অভিযান শুরু করে দিল মার্কাভা ট্যাঙ্ক নিয়ে। আকাশ থেকে যুদ্ধ বিমান, নিচে মার্কাভা ট্যাঙ্ক। এই পরিস্থিতিতে লেবানন তাদেরকে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। চারদিক থেকে ঘিরে প্রচুর সংখ্যক নেতাকাকুর সেনাকে ওপারে পাঠিয়েছে। বলা হচ্ছে এই পর্যন্ত 4 থেকে 500 আইডিএফ বিনা টিকিটে চলে গেছে। 124-এর উপরে মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। গতকালকের ফুটেজে দেখলাম এবং রাতের যে ফুটেজ, আজকের লেটেস্ট যে খবরটি, সেখানে দেখলাম ওদের মার্কাভার বেশ কয়েকটি ট্যাঙ্ক হিট করে জ্বালিয়ে দিয়েছে হিজবুল বাহিনী। তারপর
সেই ট্যাঙ্কের ভেতরে যারা ছিল আইডিএফ সেনা তাদেরকে ধরে নিয়ে আসছে তারা, এবং বলা হচ্ছে বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে, একদম ট্যাঙ্ক শুদ্ধ পুরে ওপারে চলে গেছে। এই ম্যাসিভ আকারে প্রতিরোধ ওরা কল্পনা করেনি। ওরা এসেছিল, ওরা মনে করেছিল যে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, এই সুযোগটি আমরা কাজে লাগাবো। কিন্তু ভিতরে যে হিজবুল্লাহ এত সংগঠিত হয়েছে, তাদের কাছে এন্টি ট্যাঙ্ক মিসাইল যে আছে এবং সেগুলো মার্কাবার মতো দানবীয় প্রযুক্তিশীল বা কি বলবো ট্যাঙ্কে এভাবে ধ্বংস করবে কল্পনা করেনি। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করে ফেলেছে নেতা কাকুর হিজবুল বাহিনী। বলা হচ্ছে এই লড়াইতে তাদের সেনারা, প্রথমে বলা হয়েছে যে 30% সেনা এই যুদ্ধে আসতে রাজি না, তারা হিজুর ভয়ে আসতে চায় নাই। তারা বলছে প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, আমরা লড়াইতে যাব না। আজকের লেটেস্ট আপডেট হলো নেতা কাকুর সেনাদের মধ্যে 50% যুদ্ধে আসেনি। মিস্টার নেতা কাকু বলছেন আমেরিকাকে যে তুমি মধ্যপ্রাচ্যে তোমার ঘাঁটি ক্লোজ করে দিয়ে তুমি আগে আমাকে বাঁচাতে আসো, আমার উপরে 3 দিক থেকে যে অ্যাটাক চলছে এটা আমি আর বেশিক্ষণ মোকাবেলা করতে পারবো না। আমার আইডিএফ চিফ বলছে আমার সেনারা ভেঙে পড়েছে। আমেরিকাকে বলছে কে ইসরায়েল। তার মানে আমরা ইরানের গল্পগুলো বলছি কিন্তু হিজবুল বাহিনীর গল্পগুলো বলছি না, কম বলছি তাই তো, কিন্তু ভিতরে খেলা চলছে উড়াদুরা, কঠিন খেলা চলছে হিজবুল বাহিনীর সাথে। তাদেরকে চারদিক থেকে ঘিরে ট্যাঙ্কগুলোকে শুধু উড়িয়ে দিচ্ছে না, ট্যাঙ্কের মধ্যে যারা আছে তাদের সবাইকে ওপারে পাঠাচ্ছে, তারপর বিভিন্ন ফাঁদ তৈরি করে তাদেরকে সোজা বিনা টিকেটে পাঠাচ্ছে। বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে এখন। দর্শক আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। সৌদি আরব কে নিয়ে, মানে আমাদের মুসলিম উম্মার বিশ্ব মোড়ল যাকে আমরা বলি, মুসলিম উম্মার মোড়ল, সৌদি আরবকে নিয়ে আব্বাস আরাকচি একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র, সালমান প্রশাসন আমাদের পরম আত্মীয়, পরম স্বজন, আমাদের বন্ধু। মোহাম্মদ বিন সালমান তরুণ, ইরান তার প্রত্যেকটি কাজের পজিটিভ কাজগুলোকে প্রশংসা করে। পৃথিবীর বিভিন্ন গণমাধ্যম যা কিছু বলুক, ইরান সৌদি আরবের কল্যাণকামী। কে বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হঠাৎ গরম ঠান্ডায় শরীর খারাপ হচ্ছে আস্তে আস্তে, আল্লাহ জানে, গলা বসে যাওয়ার দিকে যাচ্ছে। আব্বাস আরাকচি বলছেন যে আমরা সৌদিকে আমাদের বন্ধু হিসেবে দেখি এবং সৌদির প্রতি আমাদের ভালোবাসা অসীম, এবং আমরা সৌদির কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি।